নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। মিমি রয়েছি আপনাদের সঙ্গে। লোকসভা ভোটের পর 4 কেন্দ্রের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলেও তৃণমূলের ঝড়, কার্যত সবুজ আবিরে উড়ে গেল বিরোধীরা। লোকসভার দাপট বজায় রইল শাসক দলের। জেতা 3 আসনই হাতছাড়া হলো পদ্মের। 4 কেন্দ্রে সবুজ আবিরের উচ্ছ্বাস। মানিকতলায় জয়ের ব্যবধান বাড়ালো তৃণমূল। রানাঘাট দক্ষিণে এবার তৃণমূলের মুকুট। মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ 4 কেন্দ্রেই জয় তৃণমূলের। সবুজ ঝড়ে কার্যত উড়ে গেল বিরোধীরা। মানিকতলায় প্রেস্টিজ ফাইট, বিপুল ভোটে জয়ী হয়েছেন শক্তি পাণ্ডে। মতুয়াগড়ও এবার তৃণমূল পুনরুদ্ধার করেছে বাগদা জয়ের মাধ্যমে। এবং এই কেন্দ্রে নজর ছিল অবশ্যই ঠাকুরবাড়ির অন্দরের সমীকরণের দিকে, যে লড়াইয়ে কার্যত পিছিয়ে পড়লেন শান্তনু ঠাকুর বলাই যায়। বাগদায় জয়ী হয়েছেন মধুপর্ণা ঠাকুর, তৃণমূল প্রার্থী। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্র পুনরুদ্ধার করেছে তৃণমূল। এবং রায়গঞ্জ বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ছেড়ে তৃণমূলে এসে লোকসভা ভোটে হেরেছিলেন এবং তারপর বিধানসভা উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে জিতেছেন রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী। বাগদা কেন্দ্রও জিতেছে তৃণমূল কংগ্রেস এবং বিধানসভার একেবারে সর্বকনিষ্ঠ সদস্য হলেন মধুপর্ণা ঠাকুর বাগদা কেন্দ্র জিতে। এবং দিকে দিকে এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, সেলিব্রেশনের ছবি। অন্যদিকে বিজেপির অভিযোগ, বিজেপি বলছে যে ভোট ব্যাংক কাজে লাগাতে ব্যর্থ তারা। মানলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় বিজেপির সংগঠন নেই, এতদিনে বাস্তব মানছেন পদ্ম নেতারা। পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। উনি স্বীকার না করলেও এটা তো বাস্তব। উনি স্বীকার করুন বা না করুন, স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারি। কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, যেভাবে নির্বাচন লড়ার দরকার ছিল সেই সামর্থ্য আমাদের নেই। তো অস্বীকার করার কোনো লজ্জা নেই। একটা রাজনৈতিক শক্তি শাসক দলে আছে, স্বাভাবিকভাবে অ্যাডভান্টেজ রুলিং পার্টি। কিন্তু এই ধরনের ফল আমাদের কাছে পার্টিগতভাবে প্রত্যাশিত ছিল। মানিকতলা কেন্দ্র, মানিকতলায় জয়ী তৃণমূল প্রার্থী শক্তি পাণ্ডে। ৬২,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন শক্তি পাণ্ডে। মানিকতলায় জয়ের ব্যবধান বাড়ানো তৃণমূল কংগ্রেস। সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে কোনো বিধায়ক ছিল না মানিকতলায়। আইনি জটিলতায় ভোট গ্রহণ হয়নি। অবশেষে জট কাটিয়ে কলকাতার এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো এবং সেখানে শক্তি পাণ্ডে জয়ী হয়েছেন বিপুল ভোটে। সেখানে শক্তি পাণ্ডে জিতেছেন ৬২,০০০-এরও বেশি ভোটে। আমাদের প্রতিনিধি আবির রয়েছেন, এই মুহূর্তে কথা বলবো। আবির, ২০,০০০-এর বেশি ভোটে জিতেছিলেন এইখান থেকে সাধন পাণ্ডে মানিকতলা থেকে ২০২১-এ, আর এবার দেখা যাচ্ছে সেই ব্যবধান ৬২,০০০-এরও বেশি। গত কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনের যে ফল, সেখানে ৩,০০০ বেশি ভোটে তৃণমূল এগিয়ে ছিল এবং সেটিকে এক মাসের মধ্যে ব্যবধানে বদল করে ৬২,৩১২-তে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ লোকসভার তুলনায় প্রায় ২০ গুণ বৃদ্ধি পেয়েছে এবং অবশ্যই ২০২১-এর বিধানসভার তুলনাতেও অনেক গুণ ফল এখানে বৃদ্ধি করতে পেরেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী অবশ্য বলছেন এই গোটাটার পিছনেই হচ্ছে সংগঠন। বিরোধীদের তরফ থেকে যতই ছাপ্পা, বিরোধীদের তরফ থেকে যতই ভোট দিতে না দেওয়া, অশান্তির অভিযোগ করাও, তাকে গুরুত্ব দিতে একেবারেই তিনি রাজি নন। এবং তার বক্তব্যের জায়গা পরিষ্কার যে সাংগঠনিক দিক থেকে এখানে বেশি কাজ করতে পারা গেছে, তারই ফল বা প্রভাব এই নির্বাচনের ক্ষেত্রে বুঝতে পারা গেছে। তবে মানিকতলার এই ফল তৃণমূল কংগ্রেসকে আরো একটা কারণে স্বস্তি দেবে। তার কারণ হচ্ছে যে শহরাঞ্চলের যে ভোট তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে অনেকটা কম পেয়েছে বলে বাকি বিরোধীরা, বিশেষ করে বিজেপি শিবিরের তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছিল। কলকাতা শহরের মধ্যে থাকায় বিধানসভা কেন্দ্র এবং যেখানে প্রায় ২ বছর বিধায়ক ছিলেন না সেই অবস্থা, যেখানে ভোট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই ভোট পাওয়াটা পুরো ভোটের আগে বা পুরো অঞ্চলগুলিতে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই মনে করছে শাসক দল। ধন্যবাদ আবির। লক্ষ্মীর ভান্ডার
বন্দ্যোপাধ্যায়কে কিছু বলবেন? ও আমাকে আজকে বললো আজ যেন আমি ওর বাড়ি না যাই। জিজ্ঞেস করেছিলাম যে কি করব, বলে তুই এলাকাটাকে সামলা, আমি তোকে ঠিক টাইমে যখন ডাকবো চলে আসবো। সাধারণ পান্ডা ডেফিনেটলি ফ্যাক্টর, আমাদের তৃণমূল দল ফ্যাক্টর, আর সংগঠন শেষ করে। মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী সুপ্তি পান্ডেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের মানিকতলার ভোটারদের আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন গণনার যে ট্রেন্ড তাতেই যা নমুনা এসছে, একটা বিপুল জয় সুপ্তি পান্ডে জিততে চলেছেন এবং লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে যে ফল ছিল, বহু মানুষ আর বিজেপিকে ভোট দেননি, তৃণমূলের কাছে সেই ভোট ফেরত আসছে এবং তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে। মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভোটে হেরে মানুষকেই দোষারোপ করেছেন তিনি। সাধারণ মানুষ সচেতন না হওয়াতেই হার, আজব দাবি মানিকতলার বিজেপি প্রার্থী। মানুষের উপরেই হারের দায় চাপালেন কল্যাণ চৌবে। ছাপ্পার অবাক করা খতিয়ান কল্যাণের মুখে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব পদ্ম প্রার্থী। 7-8% মানুষ ভোট দিয়েছেন, বাকি পুরোটাই ছাপ্পা হয়েছে। যদি 55% এখানে ভোট হয়ে থাকে তো 47-48% ছাপ্পা হয়েছে। জয় পরাজয় তো মানুষের জীবনে লেগেই থাকে, আর খেলায় আরও বেশি থাকে। কিন্তু যদি মনে করুন খেলার নিয়ম ভেঙে খেলা হয়, তাহলে মনে হয় যে সেই খেলার কোনো মূল্য নেই। রেফারি বা আম্পায়ার যখন যে সিদ্ধান্ত দিচ্ছে, যদি এক পক্ষ সেই সিদ্ধান্ত না মেনে চলতে থাকে, যেমনভাবে খেলা হতে পারে সেইভাবে এখানে ভোট হয়েছে। এখন বিরোধী দল বা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের পালা পরিবর্তন করার ক্ষেত্রে কঠিন হবে। এটা তখনই সম্ভব হবে যখন সাধারণ মানুষ সচেতন হয়ে পথে নামবে। রানাঘাট দক্ষিণ তৃণমূলের দখলে। একাদশ রাউন্ড গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী 38,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন। উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ। মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 5-6 বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। অন্যদিকে ভোটে হেরে সাংবাদিকদের তোপ দাগলেন, মেজাজ হারালেন রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন মনোজ। কম সময় এত বড় উলট পালট কি করে হলো? এলাকায় যান, আপনারা শুধু নেতাকে ধরেন কেন? 100 কর্মী আহত হয়েছে, হসপিটালে ভর্তি, তাদের বাড়িঘর ভাঙা হয়েছে, তাদের কাছে যান, সেখান থেকে বিবৃতি নিয়ে তুলে সংবাদপত্র দিন। নেতাদের ধরেন কেন? কোথায় কি মতুয়া ভোট আপনার হাতছাড়া হয়ে গেল? আবার মতুয়া জেতা সিট হাতছাড়া, সেজন্যই কি এই হতাশা? সেই প্রশ্নই উঠছে এই মুহূর্তে। রায়গঞ্জের দিকে একটু নজর রাখি। রায়গঞ্জে জয়ী তৃণমূল। এই প্রথম রায়গঞ্জ বিধানসভা দখল করলো ঘাসফুল। ফুল বদলেও রায়গঞ্জে জয়ী কৃষ্ণ কল্যাণ। বিজেপি ছাড়ার পর লোকসভা ভোটেও তৃণমূল প্রার্থী করেছিল, জয় আসেনি। কিন্তু এরপর বিধানসভা উপনির্বাচনে ঘাসফুল প্রতীকে জিতলেন কৃষ্ণ কল্যাণ। এর কর্মীদের জয়, আমাদের নেতাদের জয়, আমাদের বুথ স্তরের যারা কর্মী, আমাদের পঞ্চায়েত মেম্বার, প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, যত কোঅর্ডিনেটর রয়েছে, এই জিতটা তাদের জিত। আমি এই জিতটা এদের সবাইকে উৎসর্গ করলাম।
কথা বলবো। আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন এই মুহূর্তে। মুক্তা, বিজেপি ছাড়ার পর কৃষ্ণকল্যাণী তিনি আমরা দেখলাম যে লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী করলো, কিন্তু কৃষ্ণকল্যাণী হারলেন এবং এবার তিনি জিতলেন। কোন কোন মানে এক মাসেই এই পরিবর্তনটা এলো, কোন কোন ফ্যাক্টর এক্ষেত্রে ঠিক কাজ করলো কি মনে হচ্ছে? দেখো, তোমাকে বলি যে রায়গঞ্জ বিধানসভায় আমরা দেখেছি লোকসভায় বিজেপির জিত হলেও এবং তৃণমূল কংগ্রেস প্রচুর 47,000 ভোটে মাইনাস ছিল, কিন্তু সবচেয়ে বড় কাজ করেছে যে সাধারণ মানুষকে বোঝানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে যে এই ভোটটা শাসক দলকে দিলেই এলাকার উন্নয়ন হবে এবং এই ভোট কিন্তু বিধায়ক যে প্রধানমন্ত্রী হবে না বা মুখ্যমন্ত্রী হবে না, কারণ উন্নয়নের পক্ষে যদি ভোট করে তাহলে এলাকার উন্নয়ন করতে বিধায়কের আরো সুবিধা হবে। সেই কথা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং যারা রয়েছে জেলাতে, যারা জেলা নেতৃত্ব সবাই মিলিত হয় কিন্তু এই বাড়ি বাড়ি প্রচার এবং বিভিন্ন সরকারি যে প্রকল্পগুলো দিয়েছে সেই প্রচার, এই জিনিসগুলো সাধারণ মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে বিজেপি যে প্রার্থী রয়েছে তাকে ভোট দিলে কোনো উন্নয়ন করতে পারবে না, বা কংগ্রেসের প্রার্থী রয়েছিল মহসিন গুপ্ত, সে সেন্ট্রালে কোনো সরকারি নেই বা রাজ্যতেও নেই, তাহলে কাকে ভোট দিতে হবে? তাহলে শাসক দলের পক্ষে ভোট দিলে এলাকায় উন্নয়ন আরো বাড়বে। যেমন রায়গঞ্জ ডেভেলপ হয়েছে, কিন্তু আরো ডেভেলপের স্বার্থে সাধারণ মানুষ কিন্তু একেবারে ভোট দিয়েছে। সেই ভোটে কিন্তু 50,000 প্রথম কাজ কি হবে এই জয়ের পর? কৃষ্ণকল্যাণী কি বলছেন, প্রথম কি করবেন তিনি? দেখো, রায়গঞ্জ মানুষের একটা ডিমান্ড ছিল রায়গঞ্জ এবং বারোই একটা রাস্তা, সেই রাস্তা যখন কৃষ্ণকল্যাণী এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, সেখানে কিন্তু বিজেপি থেকে জেতার পরে কিন্তু অনেকটাই কাজ করেছেন এবং তারপর তৃণমূল শাসক দলে যোগদান করেছেন এবং যে অনেকটা মাপও হয়ে গেছে, কিন্তু বিহারের যে একটা এনওসির জন্য সেই ব্রিজটা আটকে আছে। কিন্তু এবারে মূল প্রতিশ্রুতি এবারে যে বিধায়ক হয়েছেন আর এই কাজটা কি আগে সম্পন্ন করবে বলে দাবি করছেন কৃষ্ণকল্যাণী। তবে পাশাপাশি আরো বেশ কিছু কাজ, যখন বিধায়ক ছিলেন 3 বছরে প্রায় 1,500 কোটি টাকার কাজ করেছেন, কারণ একটা বিধায়ক 5 বছরে তিনি 70 লক্ষ টাকা পায়, কিন্তু তার অনেক টাকার বেশি কাজ করেছেন। আরো কিছু কাজ বাকি আছে। এই যে সাধারণ মানুষ বা রায়গঞ্জ বিধানসভার বাসিন্দারা দেখেছেন যে কৃষ্ণকল্যাণী উন্নয়নের কাজ করেন এবং তাকে যদি বিধানসভায় পাঠানো যায় তাহলে কিন্তু আরো রায়গঞ্জ বিধানসভায় উন্নয়ন আরো বাড়বে বলে মানুষ কিন্তু সত্যভাবে ভোট দিয়েছেন কৃষ্ণকল্যাণীকে। তারপরে অনেকটা আর এবার মতুয়াগড়েও জোড়াফুল, বাগদায় জয়ী তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। গণনার শুরু থেকেই ফুল বদলের আভাস পাওয়া যাচ্ছিল। 33,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন তিনি। তৃণমূলের টিকিটে বিধানসভার পথে ঠাকুর বাড়ির মেয়ে অনিরুদ্ধ আমাদের প্রতিনিধি রয়েছেন। অনিরুদ্ধ, খুব অল্প বয়সেই বিধানসভায় যাচ্ছেন মধুপর্ণা ঠাকুর এবং বিধানসভার সব কনিষ্ঠতম সদস্য হতে চলেছেন তিনি, এবং ঠাকুর বাড়ির একটা পারিবারিক দ্বন্দ্ব ফ্যাক্টর ছিল এক্ষেত্রে। কতটা স্যাটিসফাইড জয়ের পর মধুপর্ণা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুধু বয়স কম সেটাই নয়, মধুপর্ণা এ যাবৎকাল পশ্চিমবঙ্গ বিধানসভার সব থেকে কনিষ্ঠতম বিধায়ক হিসাবে বিধানসভায় যাচ্ছে এবং বাগদায় যে মতুয়াগড়, সেই মতুয়াগড় 8 বছর পরে পুনরুদ্ধার করলো তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে। এবং এই মতুয়াগড় উদ্ধারের জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত স্ট্র্যাটেজি নিয়েছিল তা যথেষ্ট রকম ফলপ্রসূ হয়েছে বলেও বলা যেতে পারে, কারণ এই মতুয়াগড়েই 2016 সাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে এসেছে এবং এবার উপনির্বাচনে ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তারপরেও পুনরুদ্ধার করলো তৃণমূল, কথা বলা যায়? একদমই তোমার কথা বলা যেতে পারে যে মতুয়াগড় পুনরুদ্ধার করলো তৃণমূল কংগ্রেস, কারণ বাম আমলেও বাগদা বিধানসভা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের আধিপত্য ছিল এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরেও এখান থেকে মন্ত্রী হয়েছেন উপেন বিশ্বাস, কিন্তু 2016 সালে দেখা গেছে উপেন বিশ্বাস বাগদাতে পরাজিত হন, কিন্তু তারপর থেকেই এই বাগদার যে শক্ত ঘাঁটি তা দুর্বল হতে থাকে তৃণমূল কংগ্রেসের এবং 8 বছর পরে আবারও জেতার স্বাদ পেল বাগদার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এবং বলা যেতে পারে যে মতুয়া প্রার্থী হিসাবে মধুপর্ণা ঠাকুর যে অ্যাডভান্টেজ নিয়ে নেমেছিল এবং তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়েছিল যে ছাত্রদেরকে তারা প্রচারের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়েছিল এবং রাজ্যের মন্ত্রীদেরকে নানা পঞ্চায়েত প্রচারের কাজে লাগিয়েছিল, সেই সমস্ত ইকুয়েশন কাজ করেছে বলেই আজকে কিন্তু এই জেতার মার্জিন
বাগদা বিধানসভা কেন্দ্র তোমাকে বলে রাখি যে উপেন বিশ্বাস 2011 সালে যখন জয়ী হয়েছিল তখনও 26,000-এর বেশি ভোটে হয়তো বা জয় ছিল, কিন্তু মধুপর্ণা ঠাকুর সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। সেখানে 33,455 ভোটে জয়ী হয়েছে মধুপর্ণা ঠাকুর, এবং এই মতুয়া ভোট যে বাগদায় ফ্যাক্টর তা প্রমাণিত হয়েছে। এবং তৃণমূল অনিরুদ্ধ, আমাদের কংগ্রেস সঙ্গে থাকো, আমরা একবার শুনবো মধুপর্ণা ঠাকুরের বক্তব্য। এই জয়টা আমার নয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জির জয়, মামাটি মানুষ সরকারের জয়, হরি গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি। এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি, যখন মাঠে নেমেছি, আগেই বলেছি লড়াই তো করতে হবে, এটা তো প্রথম, জাস্ট আগে দেখা যাক কি হয়, বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি। হ্যাঁ, প্রবলেম সলভ কেন কথা হবে না। হাজার অলি আমার দাদা, রক্তের একটা টান আছে, হাজার অলি আমার দাদা, ওনার আশীর্বাদ জন্য আমার উপরে থেকে যায়।